মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ১৬তম দিনে পড়ল সোমবার। সকাল থেকে এই সোমবার দেখা গিয়েছে ধর্ণা মঞ্চের একটু অন্য চেহারা। জাস্টিস ফর আরজি কর, খুনি ধর্ষকের শাস্তি চাই, এই ব্যানার লাগানো ছিল ঠিকই, তবে ভেতরে আয়োজন হয়েছিল রক্তদান শিবিরের। জুনিয়র ডাক্তাররা তাদের ধর্ণা অবস্থান এলাকা থেকেই রক্তদান শিবিরের আয়োজন করলেন সোমবার। বেলা ১১টা থেকে এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন জুনিয়র ডাক্তাররা ছাড়াও অনেক সাধারণ মানুষও। তাদের দাবি, প্রতিবাদের ভাষা অনেক রকম হয়েছে। বিভিন্ন জায়গায় মিছিল করেছেন, সভা করেছেন, রাস্তার উপর প্রতিবাদী স্লোগান লিখেছেন, বিভিন্ন শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার প্রতিবাদের ভাষা হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। তাদের দাবি, আমরা মানুষের পাশে আছি, এটা বোঝাতেই এই রক্তদান শিবিরের আয়োজন। এতে যেমন রক্ত সংকট মেটানো হবে, মানুষের পাশে দাঁড়ানো হবে, একই সঙ্গে প্রতিবাদও চলবে। তবে ধর্ণা অবস্থান উঠবে কবে সে বিষয়ে তারা জানিয়েছেন, এক্ষুনি এই বিষয়ে বলা যাবে না। যতক্ষণ না বিচার ইতিবাচক শেষ পর্যন্ত পৌঁছচ্ছে বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা অবস্থান চলবে। তবে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই চিকিৎসকদের অনুরোধ করেছেন তাদের স্বাভাবিক ছন্দে ফেরার জন্য, অর্থাৎ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। সেই প্রসঙ্গেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট, আমরা অনুরোধ রাখার চেষ্টা করব, কিন্তু সেই সাথে সাথে অনুরোধ করব বিচার যেন এই প্রক্রিয়া বিলম্বিত না হয়। বিচার ইতিবাচক এগোতে থাকলেই আমরা স্বাভাবিক ছন্দে ফিরব। তবে কবে সেটা ফিরবেন সে বিষয়ে এখনো নিশ্চয়তা নেই। তবে এই নিয়ে ইতিমধ্যে ১৬তম দিনে জুনিয়র ডাক্তারদের চিকিৎসা পরিষেবায় অনুপস্থিতির কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটা চরম সমস্যা তৈরি হয়েছে। সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করলেও সর্বত্র সমান নয়। ফলে আউটডোর পরিষেবা অনেকটাই ব্যাহত, ইনডোরেও অনেকটাই সমস্যা রয়েছে। স্বাভাবিক যে চিকিৎসা পরিষেবা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে তা এখনো কিন্তু অস্বাভাবিক। বহু রোগী তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে ফিরেও যাচ্ছেন। তবে দেখার এই স্বাভাবিক পরিস্থিতি কবে ফেরে তা হলেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন বিচারের দাবিতে তাদের ধর্ণা অবস্থান চলবে। পাশাপাশি মানুষের সেবায় যতটুকু যা করা যায় তা বিকল্প পদ্ধতিতে করবেন, যেমন রক্তদান শিবির করা হয়েছে। আজকে এখানে রক্তদান শিবির, মানে আপনাদের তো প্রতিবাদী মঞ্চ, এখান থেকে একটা কোন আইডিয়া? এই আইডিয়াটা আমাদের হচ্ছে যে, এক নম্বর, আমরা সাধারণ মানুষের পাশে আছি, আমরা সাধারণ মানুষের বিপক্ষে নই। যাতে রক্তদানের মাধ্যমে যাতে আমরা সাধারণ মানুষের আরো কাছে পৌঁছতে পারি এবং সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে পারি, এটা। ২ নম্বর হচ্ছে, প্রতিবাদের অনেকগুলো ভাষা হয়, স্ট্রিট পেন্টিং হয়, মিছিল হয়, ঠিক সেরকম রক্তদানও একটা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি। এখনো অবধি ১২০ জনের নাম ঠিক আছে। আমি আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারাও এসে এদের আসতে পারেন। আপনারা যদি ১৬তম দিন এখনো চলবে কতদিন? যতদিন না আমরা আমাদের বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে। পার্টিসিপেশন, মানে আপনারা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে পার্টিসিপেশনের কোনো সরলীকরণ আসছে, মানে সুপ্রিম কোর্ট তো বলেছে নাকি এখনো আন্দোলন যেরকম চলছে? সুপ্রিম কোর্ট আমাদেরকে এখনো অবধি কাজে যোগদান করার জন্য অনুরোধ করেছে, কোনো রকম আবেদন বা কোনো রকম নির্দেশাবলী এখনো অবধি পেশ করেনি। আমাদেরকে কাজে যোগদান করার জন্য ওনাদের এই আবেদনটা আমরা বুঝতে পারি। ওনারা যে সেন্টিমেন্ট থেকে আমাদের বলছেন কাজে যোগ দিতে, সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু ওনাদেরকেও এটা বুঝতে হবে যে এরকমভাবে বিলম্বিত বিচার যদি চলতে থাকে তাহলে বিচার আলটিমেটলি কেউই পায় না। ওনারা বিচার করার জন্য যেহেতু বসেছেন, আমি অনুরোধ করব যে ওনারা আমাদের দিকটাও ভেবে দেখুন। আমার নাম প্রতিবাদী, এটুকুই শেষ। আমাদের এই প্রতিবাদী শিবির আয়োজন করেছি। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা যারা রক্তদান এখানে নামাঙ্কন করে এবং রক্তদান শিবিরে সাফল্যমণ্ডিত করুন। রক্তদান জীবনদান, আপনার বহুমূল্য এই রক্তদান একটি প্রাণকে বাঁচাতে পারে। আমরা শুধু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরাই নয়, প্রসূতি মায়েরা এবং অন্যান্য এমার্জেন্সি কন্ডিশনের রোগীদেরকে যে ব্যাপক পরিমাণে রক্তের প্রয়োজন হয়, বহু সময় যে ব্লাড ব্যাংক, সবাইকে আমরা অনুরোধ করব যারা এখানে রক্তদানে ইচ্ছুক তারা আসুন, এগিয়ে আসুন। আমাদের এই জায়গাটা আছে, সেখানে আসুন, নিজের নাম লেখান এবং এই রক্তদানকে ১৬তম দিন
আজকে আমাদের এই 16তম দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। যারা স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক তারা আসুন। আমাদেরও কিছু করার নেই, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আমরা আন্দোলনরত, তাই আমরা এই পথে নেমে আমাদের যে দাবি সেগুলো আমরা ছিনিয়ে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে আয়োজন করা হয়েছে, আপনারাও এগিয়ে আসুন, দলে দলে এগিয়ে